এই যে দাওয়াতি কার্যক্রম যেটা পরিচালিত হচ্ছে, আমরা মসজিদ তৈরি করব, এতিমখানা তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, এই জন্য টাকা পয়সা দিব, কিন্তু এর চেয়ে বেশি নেকিপূর্ণ যে দাওয়াতি কাজে সহযোগিতা, এই এলেমটা আমাদের মধ্যে নাই। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ তৈরি করেছিলেন বলেন? কয়টা এতিমখানা তৈরি করেছিলেন? না, আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আপনি বেশি পরেশগার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা করেছিলেন? আমার কথা কোনো বুঝেননি, তাই না? তাদের সম্পদগুলো ব্যয় করলেন কোথায়? তাদের সম্পদগুলো যদি ব্যয় না করতেন, তাহলে 100 বছরের মাথায় সারা পৃথিবীতে ইসলাম পৌঁছত না। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে কত মসজিদ আবু বকর সিদ্দিকের নামে, কত মসজিদ ওমর ইবনে খাত্তাবের নামে। এই যে গরিপুরে আমাদের শরীফ ভাই মাদ্রাসা খুলেছে, মাদ্রাসা ওমর ইবনে খাত্তাব, মাশাআল্লাহ। কত, মনে হয় লক্ষ লক্ষ মসজিদ আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামে, উমর রাদিয়াল্লাহু আনহুর নামে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে আছে না? তারা এইগুলো ছড়িয়ে দিয়েছেন ইসলাম। এখন মুসলিমরা তাদেরকে স্মরণ করে, আলহামদুলিল্লাহ। তা আপনি দাওয়াতি কাজে বেশি দান করবেন, যত সেন্টার হবে, যত দাওয়াতি কাজ হবে, আপনার নাকি তত বেশি হবে। দাওয়াতি কাজে দান বেশি করবেন। আমি বোঝাতে পারলাম না মনে হয়। দাওয়াতি কাজে বেশি দান করবেন। আমরা কত বছর পর ডাকলেন আল্লাহ ভালো জানে, প্রতি মাসে একটা করে হালাকা করেন, দায়িত্ব নেবেন যে একজন আলেম আসলে তাকেও তো একটা সম্মান দিতে হয় না? চুরি করে দিবেন আপনারা? এই যে লোকজন আসছে, আপ্যায়নের ব্যবস্থা করা, নাস্তার ব্যবস্থা করা, এটা একটা আদব। কে করবে এটা? এখানে কেউ দান খারাপ করতে চায় না, অথচ মসজিদ তৈরির চেয়ে, এতিমখানা তৈরি করেছে, এই দাওয়াতি কাজ দান করা আরো বেশি নেকিপূর্ণ। এটা বুঝে না।